আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুধী সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সেই প্রত্যাশাই করি। আপনারা অলরেডি জেনে গেছেন যে মালয়েশিয়া পুনরায় কলিং ভিসা খুলতেছে। যে কলিং ভিসার কার্য প্রক্রিয়া বা সত্যায়ন কীভাবে হবে সেটার প্রাথমিক যেই নিয়ম সেটা বাংলাদেশ হাইকমিশন থেকে একটা নির্দেশনা দিয়ে দিয়েছে। তো সেই সুবাদে আমরা বলতে পারি যে ইনশাল্লাহ খুব অচিরেই মালয়েশিয়ার কলিং ভিসা উন্মুক্ত হবে এবং সেই উন্মুক্তের যেই প্রাথমিক কাজ বা প্রথমে যে কাজ দিয়ে শুরু হবে সেটার মূলত মালয়েশিয়া প্লান্টেশনের কাজ। প্লান্টেশন, এগ্রিকালচার, সার্ভিস সেক্টর এবং ফ্যাক্টরি, এইভাবে মূলত বাজারটা খুলবে। সেটাই আমরা যতটুকু সোর্স পেয়েছি সেই সোর্স থেকে জানা যে প্লান্টেশন দিয়ে খুলবে। তো প্লান্টেশন মূলত কী এবং এগ্রিকালচার কী, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। অনেকেই হয়তো বা এটা জানেন, মালয়েশিয়াতে যারা আছেন তারা জানেন, বা বর্তমানে ইউটিউব বা গুগল সার্চ করেও আপনারা জেনে নিতে পারবেন। আর বিশেষ করে আমি প্লান্টেশন নিয়ে আজকে কথা বলার জন্য আসছি। সেটা হলো প্লান্টেশনের কাজটা কেমন। প্লান্টেশনের কাজ হলো খুবই হার্ড কাজ এবং খুবই পরিশ্রমী কাজ। এই কাজের একাধিক ভিডিও আছে ইউটিউবে বা গুগলে সার্চ করে আপনারা নিতে পারবেন বা দেখতে পারবেন। এই কাজের জন্য আপনি যদি আপনাকে উপযুক্ত বলে মনে করেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি এই কাজের জন্য আপনার বই বা ডকুমেন্টস জমা দেওয়ার জন্য আমি বলছি। যারা এই কাজ করতে পারবেন না তারা দয়া করে না দেওয়াটাই বেটার। তার কারণ আপনি যখন ওই দেশে চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনি চাইলেও যে আপনি ওই কাজ করবেন না এই ধরনের কাজকে রিফিউজ করার কোনো অপশন বা ওয়ে নাই। সেই ক্ষেত্রে আপনি নিজেও বিপদে পড়বেন, আপনি যার মাধ্যমে যাবেন তাকেও বিপদে ফেলানোর চেষ্টা করবেন, সেই সাথে আপনার পরিবারকে আপনি ক্ষতিগ্রস্ত করে ফেলবেন। সো আমি বলছি না যে এটা অসম্ভব, আমি বলছি যে কোনো কাজের সম্ভব। কারণ আপনারা দেখবেন যে মালয়েশিয়ার প্লান্টেশন কাজের যেই কাজের ধরন, ওখানে কিন্তু মালয়েশিয়ান লোকেরাও কাজ করে, ইভেন ইন্দোনেশিয়ার মেয়েরাও কাজ করে, মালয়েশিয়ার লোকাল মেয়েরাও কাজ করে। তো তাদের কাজ হয়তো বা আপনার এই দেহের গঠন বা কাজ বা টাকার উপর ডিপেন্ড করে বিভিন্ন সাইডে হয়ে থাকে। এখন আপনি যখন প্লান্টেশনে যাবেন, আপনি কী কাজ করবেন সেটা বাংলাদেশ থেকে কোনো এজেন্সি বা কোনো মিডিয়া অথবা আপনি যার মাধ্যমে যাবেন সে ঠিক করে দেবে না। এটা আপনাকে সবসময় মাথা রাখতে হবে। আপনি মালয়েশিয়া না, বিশ্বের যে দেশে আপনি যাবেন, যাওয়ার পরে আপনার কাজের কী কাজ করবেন, আপনার কোন সাইডে কাজ দিবে আপনাকে, সেটা একমাত্র ওই কোম্পানির HR ম্যানেজমেন্টে ডিসাইড করে। ওইখানে সুপারভাইজারকে দেওয়ার পরে সুপারভাইজার আপনাকে যেই কাজ দিবে আপনি সেই কাজ করতে হবে। আর যদি আপনি সেই কাজ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে সেটা আপনার সম্পূর্ণ নিজের দায়িত্ব। এটাই নিয়ম। আর একটা কথা বলি, ওখানে আবেগের কোনো দাম নাই বা মূল্য নাই। ওখানে যারা বাস্তব কাজের লোক তারাই যাবেন। বিশেষ করে আমি বলবো যাদের বয়স কম, আপনার 25-এর নিচে কেউ ওই কাজে যাওয়া ঠিক হবে না। 25-এর উপরে 25 থেকে 40-42 যদি কোম্পানি নেয়, সেই ক্ষেত্রে এই টাইপের লোকগুলি যাবেন যারা দেশে হার্ড কাজ করছেন, যারা পরিশ্রম কাজ করতে কোনো আপত্তি নেই, শুধুমাত্র তারা যাবেন। কম বয়সী ছেলেরা গিয়ে ওখানে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোটা খুব ইজি না, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আর আপনারা একটু স্টাডি করার জন্য আমার কথা বিলিভ করার প্রয়োজন নেই। আপনারা চাইলে ইউটিউব, চাইলে গুগল বা বর্তমানে ফেসবুক ভিডিও অনেক আছে, আপনারা দেখতে পারেন। ওখানের কাজ কষ্ট, এটা মেনে আপনাকে যেতে হবে।
ওখানে যাওয়ার পরে আপনার কষ্ট করবেন না সেটা ভিন্ন কথা, বাট ওখানে আপনার অক্লান্ত পরিশ্রমের কাজ, সেটা আপনাকে মাথায় নিয়ে যেতে হবে। আরেকটা বিষয় এগ্রিকালচার, কৃষিকাজ। হ্যাঁ, কৃষিকাজটা আপনার একটু ইজিয়েবল, ওখানে অত হার্ড কাজ নাই। বাট আপনি আমাদের দেশে যেমন কৃষিকাজ হয় ওইখানেও এরকম কৃষিকাজ হয়। আমাদের দেশের সমতল ভূমি, ওখানে হলো পাহাড়ি এলাকায় বেশি, পাহাড়ি এরিয়াতেই আসলে এই এগ্রিকালচার কৃষিকাজটা বেশি হয়। তো আমার মনে হয় কৃষিকাজ যদি ভালো হয়, কৃষিকাজে আমার মনে হয় সবাই পারবে। যদি আপনার কাজ করার মনমানসিকতা থাকে, কৃষিকাজ আমার মনে হয় না যে খুব একটা ডিফিকাল্ট। বাট আপনাকে এটাও মাথায় রাখতে হবে, ইজি না, কোনো কাজই ইজি না। আপনাকে যদি বলি সবচেয়ে সহজ কাজ কোনটা, আপনি ঘুমাই থাকেন, আমি আপনাকে বলবো আপনি 1 সপ্তাহ লাগাতার ঘুমাই থাকেন, তখন আপনি মনে করবেন যে এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এটা হলো বাস্তবতা। তো যাই হোক, আমরা যতটুকু জেনেছি যে প্লান্টেশন, এগ্রিকালচার, এরপরে আপনার খুলবে সার্ভিস সেক্টর এবং ফ্যাক্টরি। পর্যায়ক্রমে আমরা সব সেক্টরেই বাজার উন্মুক্ত দেখতে পাবো। সেই সাথে আমি আপনাদেরকে বলবো, যেহেতু এটা ম্যানুয়াল সিস্টেম, তো এখনও মেডিকেল কবে নাগাদ শুরু হবে, কবে নাগাদ মেডিকেল শুরু হবে, এই ধরনের কোনো নির্দেশনা এখনও আসে নাই। অতএব যেহেতু নির্দেশনা আসে নাই, সেহেতু আপনারা অযথা মেডিকেল করে টাকা পয়সা দেওয়ার দরকার নাই, তাড়াহুড়া করার দরকার নাই। রিল্যাক্সে যখনই খুলবে, যখনই আপডেট হবে, তখনই আপনারা সবাই জানতে পারবেন। অযথা কেউ ওই তাড়াহুড়া করার প্রয়োজন নাই। আর আমি আবার আরেকবার বলবো, প্লান্টেশন কাজ অনেক কষ্টের কাজ, এটা মেনেই আপনাকে যেতে হবে। এবং যারা কাজ করতে পারবে শুধুমাত্র তারাই প্লান্টেশনের কাজের জন্য যাবেন। আরেকটা বিষয়, অনেকেই ফ্রি ভিসার কথা বলেন। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই অফিসিয়ালি, বাট মালয়েশিয়াতেও আপনারা জানেন ইতিপূর্বে অনেকে গিয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো, যাদের অথেন্টিক রিলেটিভ না থাকে, যাদের বিশ্বস্ত কোনো সোর্স না থাকে, যাদের কাজ দেওয়ার দায়িত্ব, ওখানের এই নিরাপত্তার দায়িত্ব আপনার বিশ্বস্ত কেউ না থাকে, তাহলে আপনি এই বিষয়ে না যাওয়াটাই বেটার। পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো এক কোম্পানিতে যাবেন, যাওয়ার পরে যদি আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করা অবস্থা ধরা খান পুলিশের হাতে, সেক্ষেত্রে আপনি অবৈধ। ইভেন আপনার লিগেল পাসপোর্ট ভিসা সব আছে, বাট ওই দেশের শ্রম আইনে আপনি অবৈধ, এটা মালয়েশিয়ার নিয়ম। এখন আপনি বলবেন অনেকে অবৈধ আছে, অনেক দিন ধরে না, সেটা ভিন্ন কথা। অনেকে আছে 20 বছর মালয়েশিয়া অবৈধ ধরে না, কিন্তু আপনাকে কালকে ধরবে না এটার নিশ্চয়তা নাই। আর আপনি যদি বলেন না আমাকে ধরবে না, এটা হলো বোকামি। কারণ সমস্যা কিন্তু প্রতিদিন হয় না, যে কোনো একদিন হয়। সো ওই একদিনকে ফেস করতে হবে আমাদের, ওই চিন্তা করে আমাদের যেতে হবে। আপনার অথেন্টিক সোর্স, অথেন্টিক পারসন না থাকলে আপনার না যাওয়াটাই বেটার। কারণ এই কাজের সুবিধা অসুবিধা দুইটাই আছে। অতএব বুঝে শুনে যাবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।